ট্রাকে থরে থরে সাজানো রয়েছে ফলের খালি ক্রেট। এক নজরে দেখলে মনে হতেই পারে যে কোথাও ফল নামিয়ে খালি ক্রেট নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এই ক্রেটের নিচে যে গরু থাকতে পারে সেটা কারো কল্পনাতেই আসতে পারবে না। এমনই অভিনব কায়দায় গরু পাচারকারীদের ছক ভেস্তে দিল পুলিশ। শিলিগুড়ি মহকুমার বাংলা বিহার সীমান্তে চক্করমারিতে খড়িবাড়ি পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় ওই পথে আসা ট্রাকটিকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালাতেই কর্তব্যরত পুলিশ কর্মীদের তো রীতিমতো চক্ষু চড়কাজ, কারণ ওই ফলের ক্রেটের নিচে গরুগুলোকে রাখা হয়েছিল। এরপরেই পুলিশ গরুগুলোকে বৈধ কাগজ দেখাতে বললে তারা কোনো কাগজ দেখাতে না পারায় গাড়ি সহ গরুগুলো বাজেয়াপ্ত করে পুলিশ। জানা গিয়েছে গাড়ি থেকে মোট 29টা গরু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 2। ধৃতদের নাম গোলাপ হাসান বয়স 25 এবং হামিদার রহমান বয়স 38। ধৃতরা দুজনেই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা। ধৃতদের বৃহস্পতিবার 4 জুলাই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গরু পাচার চক্রে আরো কোনো বড় মাথা জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। বাংলা বিহার সীমান্তে অভিযান চালিয়ে 29টি গরু সহ দুজনকে গ্রেপ্তার করলো খড়িবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত দুজনই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা। জানা গিয়েছে গতকাল সকালে বাংলা বিহার সীমান্তের চক্করমারিতে নাকা চেকিং চালাচ্ছিল খড়িবাড়ি থানার পুলিশ। সেই সময় ওই পথে একটি ট্রাক আসে এবং ট্রাকটিকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালালেই পুলিশের চক্ষু চড়কগাছ হয়, কারণ ট্রাকের পেছনে অজস্র থাকভাবে সাজানো ছিল ফলের খালি ক্যারেট এবং তার নিচে একটি আলাদা পাটাতন দিয়ে একটি চেম্বার তৈরি করা হয়েছিল এবং এই চেম্বারের ভিতরে গরুগুলিকে কার্যত অমানবিকভাবে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের অনুমান গরুগুলিকে অন্যত্রে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরই খড়িবাড়ি থানার পুলিশ যখন ট্রাকটিকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালায় এবং তাদেরকে অর্থাৎ ট্রাকের চালককে এবং সহকারী চালককে ওই গরুগুলির বৈধ কাগজ দেখাতে বলে, তারা তা দেখাতে না পারায় ট্রাক এবং গরু সহ আটক করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ধরনের ঘটনা নতুন নয়। শিলিগুড়িকে করিডর করে যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ঘটছে চোরাচালান কারবার এবং এই পাচার চক্রেও আরো কেউ জড়িত রয়েছে কিনা এবং এর পিছনে বড় কোনো মাথা এবং চোরাচালান চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ। একেবারে অভিনব কায়দায় এই মুহূর্তে যে ছবি সামনে আসছে, যে প্রতিবেদন আমরা তুলে ধরছি, একেবারে অভিনব কায়দায় গরু পাচারের ছক এবং সেটা একেবারে হাতে নাতে ধরা পড়ে যাওয়ায় এই অভিনব যে পাচারের ছক সেটা সামনে এসেছে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে কোনো ফলের গাড়ি খালি করে খালি ক্রেট গুলো নিয়ে ফিরছেন যারা ফল বিক্রি করতে এসেছিলেন, কিন্তু তারপর একটু খতিয়ে দেখলে দেখা যাবে যেটা একেবারে অভিনব কায়দা। ট্রাকে একেবারে থরে থরে সাজানো রয়েছে ফলের খালি ক্রেট। এক নজরে দেখলে বুঝতেই পারবেন না। দেখুন সেই ছবি। এক নজরে দেখলে আপনার মনে হতেই পারে যে কোথাও ফল নামিয়ে খালি ক্রেট নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এই ক্রেটের নিচে যে গরু থাকতে পারে সেটা তো কারোর কল্পনাতেই আসবে না। এইরকমই অভিনব কায়দায় গরু পাচারকারীদের ছক ভেস্তে দিল পুলিশ। ঘটনাটা শিলিগুড়ি মহকুমার বাংলা বিহার সীমান্তে চক্করমারিতে খড়িবাড়ি পুলিশের নাকা চেকিং এর সময় নজরে আসে। সেই সময় ওই পথে আসা ট্রাকটিকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালাতেই কর্তব্যরত পুলিশ কর্মীদের তো রীতিমতো চক্ষু চড়কগাছ, কারণ ওই ফলের ক্রেটের নিচে গরুগুলোকে রাখা হয়েছিল। এরপর পুলিশ গরুগুলোর বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা কোনো কাগজ দেখাতে না পারায় গাড়ি সহ গরুগুলোকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে গাড়ি থেকে মোট 29টা গরু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 2। ধৃতদের নাম গোলাপ হাসান এবং হামিদার রহমান। ধৃত দুজনেই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।